হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও একদম সকাল থেকে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:30টার মতো। হেঁটে হেঁটেই দোকানে চলে আসতেছি। আজকে একটু আমাদের বাড়ির কাছের দোকানটা থেকে একটু দূরে আর কি, ওই দোকানেই আসতেছি। জানো তো, কালকের থেকে প্রচণ্ড পরিমাণ পেটের একটু প্রবলেম হয়ে গেছে সরস্বতীর দিন থেকে। সে কারণে কিন্তু চলে আসলাম। প্রচণ্ড পরিমাণ যেহেতু গ্যাস হয়ে গেছে, ইনো খেতে হবে। তো হাজব্যান্ডকে বললাম, সে বললো তুমি একটু হেঁটে হেঁটে যাও, তোমারও একটু ভালো লাগবে হাঁটতে গেলে, আর তুমি নিয়েই আসো। সে কারণে দেখো চলে আসছি, এই যে আমাদের বাড়ির সামনেই দোকান থেকে ইনো নিয়ে যাব। তো চলো দোকান থেকে আগে ইনোটা নিই, তারপরে আবার দেখা হচ্ছে। জানো তো, ইনো নিতে এসেই এত গল্প করতেছি কি আর বলবো। ওই যে দোকানে ছিল দোকানদারটা পুরো কথা বলছে, কথাটা বলেই চলে আসলাম। আর যেহেতু দোকানে এসেছি, কিছু না নিয়ে গেলে হয়, কেমন একটা হয়, সে কারণে তো বাড়ি এসেই আগে ইনোটাকেই খেয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু আমি একদমই খেতে পারি না, কীরকম একটা লাগে। আর আমার হাজব্যান্ড কিন্তু একবারে বড় করে প্যাকেটটা ছিঁড়ে তারপরে গ্লাসে একবারই দিয়ে সে মুখে দিয়ে দেয়। আমি না একদমই পারি না, ওই নাক দিয়ে একদম কীরকম একটা ইসে হয়ে ঝাঁঝ বের হয়, সে কারণেই। তো দেখো এইভাবে কিন্তু একটু খেয়ে নিলাম, আর গ্লাসের মধ্যে কতটা লেগে আছে, থাক আর খাবো না। তো এদিকে এখন রাতে না, কালকে বাসন মেজে রাখিনি, ওই যে বললাম কালকের থেকে একটু পেটের প্রবলেম দিচ্ছে, সে কারণে কিন্তু এখন বাসন মাজতে হবে। তার আগেই একটু নাস্তা করে নিই, চা খেয়ে নেবো। বাসন মেজে নিয়ে এসেছি, সরি। এই যে দেখো নাস্তা করতে বসে পড়লাম। নাস্তা করেই কিন্তু চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি বিছানা উঠাতে হবে। হাজব্যান্ড কিন্তু আজকে আর বিছানা উঠিয়ে দেয়নি আমাকে। সে কিন্তু প্রায় ক্ষেত্রে বিছানাটা গুছিয়ে দেয়, তবে আজকে দেয়নি। আমাদের এখানে না বাড়ির পাশে একটি ক্লাব হচ্ছে, তো আমাদের হাজব্যান্ডের আর কি ক্লাব হচ্ছে, সে কারণে ওখানে কাজ হচ্ছে, সিমেন্ট বালু নিয়ে এসেছে, ওখানে দেখতে গেছে। তো আমি নাস্তা করেই ঘরে আসলাম। পুষ্কুসোনা কিন্তু বিছানার মধ্যে টয়লেট করে দিয়েছে, সে কারণে কিন্তু বিছানা চাদরটাকেও একটু ধুয়ে দিতে হবে। আর জানো তো, ওই যে ক্যাথাটা বেছানো আছে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটা ছেঁড়া ক্যাথা বিছিয়ে দিই, পাতলা তো, সে কারণেই। আর জানো তো, প্রতিদিন ধুইতে হয়, মানে আজ নয় তো কাল আমাকে ধুতেই হবে বিছানা চাদর আর ক্যাথা, সে কারণে কিন্তু ওই পাতলাটাই দিয়ে দিই। যেহেতু বাবু এখন টয়লেট করছে, জানি না কবে টয়লেটটা ছাড়বে, হয়তো আর কয়েকদিন পরে হয়তো ছেড়ে দেবে, কারণ এখন আর আগের মতো টয়লেট করে না, কিন্তু কখনো কখনো করে। সেক্ষেত্রে কিন্তু ওই বড় ক্যাথাগুলো আর দিই না, কারণ ধোয়ার না পুরো অসুবিধা হয়ে যায়। আর একাই মানে ধুইতে গেলে ঠিক আছে, কিন্তু ওই যে চিপে একটু রোদ্রে দিতে হয়, সেটা আমি একদমই পারি না। আর যেহেতু শুকায়ও না ভালো করে, সে কারণে কিন্তু ওই পাতলা ক্যাথাটা দিচ্ছি। ওটা কিন্তু জানো তো একদম ছেঁড়া, মাঝখানে একদম এসে হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তবুও কিন্তু ওটাই দিচ্ছি। আর হ্যাঁ, যারা এতক্ষণে ভিডিও দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও, একটা মিষ্টি কমেন্টস করো। তোমাদের একটা লাইকই আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন কিছু করার। তোমরা যদি লাইক করো তাহলে আমরা মোটিভেট হই যে আমাদের ভিডিও পছন্দ করে, সে কারণে কিন্তু ভিডিও করার একটু উৎসাহটা বাড়ে। সো দেখো, কয়েকটা জামা কাপড়ে রাত্রে যে ওই যে বললাম টয়লেট করে দিয়েছে, কয়েকটা জামা কাপড় চেঞ্জ করতে হয়েছে, রাত্রে 2বার টয়লেট করেছে। মানে রাত্রে বলতে গেলে একবার ওই সন্ধ্যার দিকে আর একবার রাতে টয়লেট করেছে। তো দেখো ক্যাথাটাও চেঞ্জ করতে হবে। আর যেহেতু এই বালিশ কভারে না ওর মানে একটু ইসে হয়ে গেছে, টয়লেট লাগছে, সে কারণে কিন্তু বালিশ কভারটাকে ওইটা একটা ধুয়ে দেবো। আর যেহেতু কালকেই বিছিয়ে দিয়েছিলাম এই বালিশ কভার আর চাদর পেতে দিয়েছি, সে কারণে কিন্তু বালিশ কভারটা আর চেঞ্জ করতে চাচ্ছিলাম না। তো একটু ভিজে গেছে একটা সাইড আর কি, সে কারণে ওই একটাই ধুয়ে দিব। তো দেখো এখানে কত বড় একটা প্লাস্টিক দেওয়া থাকে, তবুও কিন্তু ওই প্লাস্টিকটার মাঝখানে বা কুচকিয়ে যায়, সে কারণে কিন্তু ওই মানে তোষকটাতেও টয়লেট পড়ে। তো কিছুই করার নেই, এখন মানে ধুইতেই হবে, যেহেতু ছোট বাচ্চা, ওকে আর মারলে তো আর চলবে না, তাই না বলো? তো চলো ওগুলো সব কিছু ধুয়ে টুয়ে, আর আমি ভাবলাম যে একটু কালকে না ছান করিনি, সে কারণে কিন্তু আজকে একটু ছানটাও করে নেব সকাল সকাল, তারপরে রান্না করব। রান্না যে করব, লাকড়ি কিন্তু ফাড়া নেই, তার জন্য কিন্তু হাজব্যান্ডকে বললাম লাকড়ি চিড়ে দাও আর তারপরেই রান্না করব। সে কারণে কিন্তু সে গেছে এক জায়গায়, সেখান থেকে ডাইকে নিয়ে আসলাম। ওখান থেকে এসেই কিন্তু এখন লাকড়ি ও চিড়তেছে বাইরে। আমি ভাবলাম আমি একটু ঘরের কাজগুলো গুছিয়ে নিই। তো দেখো এদিকে কিন্তু বাবুর প্যান্ট যেগুলো ছিল, জামা কাপড় ছোটো ছোটো, ওগুলো সমস্ত কিছু ভালো করে ভাঁজ করে নিচ্ছি, তারপরেই কিন্তু ধুতে হবে। সব কিছু ধুয়ে একদম ছান করেই চলে আসবো। স্নান করতে যাব, তো দেখো এদিকে কতগুলো কাপড় বের হয়ে গেছে, সমস্ত কিছু কাপড়গুলো ভালো করে লাকড়ি ধুয়ে চিপতে কিন্তু চিপতে গলা শুকিয়ে গেছে, আমাকে পানির অর্ডার দিয়ে দিয়েছে, এখন পানি নিয়ে আসলাম। এই যে নাও, গলা শুকিয়ে গেছে। এই যে দেখো কতগুলো লাকড়ি চিপছে, আবার রৌদ্র দিছে আম্মু, অনেকগুলোই আছে।
এখানে আরও কয়েকটা আছে। এগুলোকে আজকে সব ফাড়বা? হ্যাঁ, ওগুলা সব। আচ্ছা দেখো, একদম এই ঠান্ডার মধ্যে ঘাইমে কি অবস্থা হয়ে গেছে দেখি। ই আল্লাহ, মেহনত মেহনত কা ফল হ্যাঁ ইয়ে। কতগুলো কাপড়। হাজবেন্ড ওখানে কাজ করছিল, ওখানে একটু দাঁড়িয়ে থেকে চলে গেছিলাম স্নানে। স্নান করেই আসলাম ঘরে, এসে কিন্তু দেখো একটু আগে ফ্রেশ হয়ে নেই ভালো করে, তারপরে রান্না করতে যেতে হবে। তো দেখো এদিকে একটু তেল লাগিয়ে নিচ্ছি, বডি অয়েল দিয়ে নিচ্ছি, কারণ এই শীতের দিনে একদম কেমন হয়ে যাচ্ছে গাটা, সে কারণে কিন্তু আগে একটু বডি অয়েল মেখে একটু মুখে ক্রিম দিয়ে তারপরেই রান্নাঘরে যেতে হবে। রান্না যে করব কিন্তু ঘরে পানি ছিল না, তাই হাজবেন্ডকে বলেছিলাম, সে কিন্তু পানি এনে দিয়েছে দেখো 2 বালতি। গাইস এখন বাজে 1টার মতো, আর এদিকে দেখো 1টার দিকে আমি এখন উনুন ধরালাম। ভাবা যায় এত লেট হয়ে গেল, কি আর বলবো। তো আমরা বাসি ভাত ছিল, ওগুলো আমি গরম করে আমি হাজব্যান্ড খেয়ে নিয়েছি। আমরা বাবুর জন্য ওর বড় আম্মুর কাছ থেকে গরম ভাত নিয়ে এসেছি, আর আমরা দুজনেই ঠান্ডা ভাত খেলাম। রাতের তরকারি ছিল, সেগুলো দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আবার রান্না করছি, কারণ ওই 2টা 2:30টার দিকে কিন্তু আরও একটু খিদে পেয়ে যায়, সে কারণেই আবার ভাত এখন বসিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু গরুকে তো খাওয়াতে হবে তাই না। তো আম্মু কিন্তু গেছে ভাইয়ের বাড়ি, সে কারণে কিন্তু হাজব্যান্ডকে বললাম গরুকে এখন মানে মার পানিটা দিয়ে আসার জন্য। সে কিন্তু চলে গেল এখন মার পানি দিতে। আর আমি যেগুলা ভাত এখন আমরা খেয়েছি, ওই যে বললাম বাসি ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, ওই বাসনগুলো বের হয়েছে, ওগুলো না এখানে একটু মেজে রাখবো। আর ওদিকে দেখো ভাতের হাঁড়ি বসানো আছে, ওখানে কিন্তু ভাত হচ্ছে। যেহেতু কয়েকটা বাসন, সে কারণে কিন্তু বালতি করে পানি নিয়ে আসলাম কুয়াপাড় থেকে, এসে কিন্তু দেখো এখানেই মেজে নিলাম। আর জানো তো অনেকগুলো বাসন হলে কিন্তু এখানে মাজা যায় না, বেসিনটা একটু ছোটোর কারণে আমি কিন্তু বাইরেই নিয়ে যাই। তো এখন যেহেতু 2-3টা বাসন বের হয়েছে, তাই কিন্তু এখানেই দিয়ে দিলাম। আর যেহেতু ভাতও হচ্ছে এখানে চুলায়, সে কারণে ভাতগুলো রেখেও কিন্তু কোথাও যাওয়া যাবে না, সো এখানেই মেজে নিলাম। দুধটা কিন্তু আমি অফ ক্যামেরায় ছেঁকে কিন্তু দিয়ে দিলাম ওইদিকে চুলার ওইদিকে ছোটো চুলাটাতে। আর এখানে যে টেবিলটাতে খাওয়া দাওয়া করলাম আমরা, সেখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার দিকে কিন্তু ভাত হয়ে গেছে, এখন ভাতটা গেলিয়ে নেব, ভাতের ফ্যানটা বের করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভাত তো হয়ে গেছে, এখন এখানে একটু ডিমের ভুজিয়া করে নেব। হাজব্যান্ড এভাবে ডিমের ভুজিয়া খেতে অনেকটাই পছন্দ করে, সে কারণে দেখো পেঁয়াজ টমেটো দিয়ে একটু ডিম ভুজিয়া করে নেব। বাড়িতে ডিম শেষ হয়ে গেছে, সে দোকান থেকে 2টা ডিম নিয়ে আসলো, যেহেতু আমরা দুজনে, সে কারণে কিন্তু তেমন আর কিছু বেশি রান্না করব না, শুধু ডিম ভুজিয়া করব আর দেশি আলু একটু ভাজা করব ধনিয়া পাতা দিয়ে। তো দেখো ডিমটা আমার হয়ে গেছে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা দিয়ে করা। সো এখন কিন্তু ধনে পাতা দিয়ে আলু ভাজা করব, এই যে দেশি আলু ভাজা করব। সো চলো ভাজাটাকে বসিয়ে দিই আগে। আমি কিন্তু অফ ক্যামেরায় সব কাটাকাটি করে নিয়েছি, একদম বসিয়েও দিয়েছি। তারপরে দেখো ভাজাটা একটু ঢাকনা দিয়েছি, ঢাকনা উঠিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়েই চলে আসলাম। বাবুর যে সকালে জুতাগুলো ধুয়ে দিয়েছি, একটু ওখানে ছায়ার মধ্যে পড়ে গেছে। তো এদিকে কিন্তু এখন একটু ভালো করে রোদ্রের জায়গাগুলোতে জুতাটা দিয়ে যাই, তাহলে ভালো মতো শুকিয়ে যাবে। বড় আপা কিন্তু ঘরে শুয়ে আছে, সে রেস্ট করছে, তাই ভাবলাম উঠানটা আমিই ঝাড় দিয়ে নেই। তো দেখো এখন কিন্তু উঠান ঝাড় দেওয়ার পালা। আর আমার যেহেতু রান্নাঘরে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, তো সে কারণে কিন্তু একটু গিয়েছিলাম, আবার দেখে এসে তারপরে আরও উঠানটা ঝাড় দিয়েছিলাম। সেটা হয়তো তোমরা এখানে বুঝতে পারবা না, আমি অনেক কাটাকাটি করার পরে ভিডিওটা করেছি, মানে এডিট করে দিয়েছি আর কি এই পার্টটা। সো দেখো এখন কিন্তু উঠান ঝাড় দিচ্ছি, তারপরে অন্য কাজ করা যাবে। উঠান ঝাড় দিয়ে ঘরে গিয়েছিলাম, ঘরে কিন্তু হাজবেন্ড মানে ঘুমিয়ে পড়েছিল। আমি কিন্তু মার সঙ্গে কথা বলতে বলতে, মানে আমার মা ফোন করেছিল, কথা বলতে বলতে গিয়ে বাইরের থেকে কাপড়গুলো এনে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে হাজবেন্ডকে ডেকেই কিন্তু আমরা চলে গিয়েছি খেতে। খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম এখন বিছানা ওঠাতে। এখন কিন্তু প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, 3:30টার মতো বেজে গেছে। এখন আমি বিছানা করতেছি।
বাবুও কিন্তু বাইরে এখন খেলা করছে, মানে দুই বাপ ছেলে মিলে ওরা আজকে ভালো ঘুম দিয়েছে। দুজনকে একসঙ্গে ডেকে উঠাইলাম, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করলাম। তাদের জন্য আমি ওয়েট করে আছি, সে বললো একসঙ্গে খাবো। সে কারণে কিন্তু আমি ভাবলাম যে একটু ঘুমাক, ততক্ষণ আমি মার সঙ্গে ভালো করে ফোনে কথা বলিনি। কথা বলা হয়ে গেছে, তারপরে সবাই একসঙ্গে খেয়েই ওরা কিন্তু বাইরে গেছে একটু, আমি বিছানা করতে আসলাম। বিছানাটা গুছিয়ে এক ননদের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকেই একটু ঘুরে তারপরে চলে আসলাম। কল থেকে এক বালতি পানি নিয়ে এসেছি, যেহেতু হাজব্যান্ড তখন নিয়ে এসেছিলো, সে কারণে এক বালতি পানি এনেই দেখি হাজব্যান্ড এখন চিকেন নিয়ে আসছে। এখন কিন্তু এই চিকেনটাকে রান্না করতে হবে। তো দেখো চিকেনটা কিভাবে আছে, কত বড় বড় ইসে হয়ে আছে, ওগুলো ভালো করে ছোট করে কেটে তারপরে রান্না করব। সমস্ত কিছু মশলাপাতি রেডি করে তারপরে একবারে কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও অন করলাম। তো দেখো আজকে কিন্তু চিকেনটা একটু আলু দিয়ে খেতে ইচ্ছে করছে বলে একদিকে আলু বসিয়ে দিয়েছি হলুদ লবণ ছাড়া, কিন্তু একটু পরে আমি হলুদ লবণ দিয়ে নিয়েছি। তো দেখো এদিকে কিন্তু চিকেন দিচ্ছি। আসলে আমি এক হাতে ভিডিও ধরছি, মানে ক্যামেরা করছি, আর এক হাতে রান্না করছি, তো সে কারণে ভিডিওটা একটু এভাবে হয়ে গেছে। সো যেহেতু স্ট্যান্ডটা নিয়ে আসি নাই, সে কারণে কিন্তু এভাবেই হইলো। তোমরা সবাই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো দেখো চিকেনটাকে দিয়ে দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে নিয়েছি। আর যেহেতু হাজব্যান্ড মানে আলু দিয়ে খেতে চায় না, সে কারণে কিন্তু তার জন্য একটু আলু ছাড়া উঠিয়ে রাখতে হবে। তো দেখো রান্না কমপ্লিট, এখন একটু উঠিয়ে রেখেছি তার জন্য, তারপরে আলুটা দিয়ে দিয়েছি। তো এখন আমার রান্না একদম হয়ে গেছে, ঝোলটাও ফুটতেছে। সো এদিকে দেখো একদমই রান্না হয়ে গেছে, এখন একটা আপাকে দিব বলে একটু বাটি করে উঠিয়ে নিয়েছি। এদিকে রান্না শেষ, কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।